আমার গল্প তো আসলে গল্প চরিত্র সম্পর্কে এখনো একটু আমি বলতে একটু সংকোচবোধই করছি, কারণ সিনেমা হলে সিনেমা দেখছেন এখনো দর্শক, অনেক দর্শক এখনো দেখেননি। আমি শুধু এটুকুই বলতে পারি, রাক্ষস গল্পে আমি আসলে অ্যান্টাগনিস্টের পার্ট করছি, অ্যান্ড বাকিটা আসলে দর্শক হলে এসে আমাকে একটু আবিষ্কার করুক। আমি মনে হয় যে দর্শক সেটা এনজয় করবে হলে। এই যে জার্নিটা যে ফিল্মে আপনাকে মনে হয় যে রাক্ষস ফিল করার পরে সোহেল মন্ডলকে সামনে অন্য ফিল্মে একই ক্যারেক্টার দেখা যাবে কিনা এরকম মনে হচ্ছে যে করবো না বা এরকম প্রথম কথা হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে যে ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার ডিসাইড করেন যে কোন কাকে কোন চরিত্র করাবেন। এটা হচ্ছে নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে যে আমি সবসময় চেষ্টা করি নানা রকম চরিত্র করার জন্য, এবং যে গল্পটা আমার পছন্দ হয়, যে গল্পের চরিত্রটা আমার পছন্দ হয়, সেইটাতে আমি যুক্ত হওয়ার চেষ্টা করি। এখন এই দুটোর সংযোগ মিলে যেই চরিত্রগুলো আমার সামনে আসবে আমি সেই কাজটা করব। সেটা ভিলেন হতে পারে, হিরো হতে পারে, হোয়াট এভার ইট ইজ। গল্প হতে হবে ভালো, আর আমার চরিত্রটা ভালো হতে হবে। আই থিঙ্ক এইভাবেই আগায় যাবো সামনে আর কি। এরকম ক্যারেক্টার করেননি, এই ক্যারেক্টারটা যখন প্রস্তাব আসলো তখন আসলে কেন এই ক্যারেক্টারটা বেছে নিলেন? সবার প্রথমে আসলে মেহেদী হাসান হৃদয়, সেটা একটা বড় কারণ। কারণ সে অলরেডি প্রুভেন কমার্শিয়াল কাজ করার জন্য। আমিও কমার্শিয়াল সিনেমা করার জন্য আসলে মুখিয়েছিলাম এবং ভালো একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। সেইটা হৃদয় আমাকে সুযোগ করে দিয়েছেন এই সিনেমাটা করে দেওয়ার জন্য। এর আগে আমি কমার্শিয়াল সিনেমা করেছি মুসাফির নামে, তো সেখানেও একটা অ্যান্টাগনিস্টের কাজ করেছিলাম। হৃদয়ের কাজটাও ডিফারেন্ট, হৃদয়ের প্রজেক্টটাও ডিফারেন্ট, হৃদয়ের চরিত্রটাও ডিফারেন্ট। সো সেইটাই আমাকে আসলে ইন্সপায়ার করেছে কাজটা করার জন্য। পাশাপাশি সুমিয়া আপা, আজিম ভাই, ওনারা খুব ভালো প্রডিউসার, আমরা পুরো কাজটা খুব ভালোভাবে করেছি। সো এই সবগুলো কারণেই আসলে এই প্রজেক্টটা করার পিছনে। ভাই, সিএম এর সাথে আপনি ওটিটিতে কাজ করেছিলেন টানে, এরপর হচ্ছে হৃদয় ভাইয়ের আপনার এই সিনেমা রাক্ষসের কেমন দেখলেন? দুজনের ক্যাস্টিংটা কেমন ছিল? এটা তো আপনারা ভালো বলতে পারবেন আমাদের দুজনের কেমিস্ট্রি কেমন ছিল। আমরা টানে এক ধরনের কাজ করেছি। আই থিঙ্ক সিএমের সাথে আমার খুব ভালো কেমিস্ট্রি গ্রো করে আর কি। মানে আমি টানেও সেভাবে করেছি। আমরা যখন রাক্ষস পারফর্ম করি সেটাও খুবই কোলাবোরেশনের মাধ্যমে কাজ করেছি। আমাদের ফাইট সিন বা আমাদের সাথে যে ফেস অফ যে সিনগুলো ছিল, আমরা খুবই কোলাবোরেশন করে কাজ করেছি। আর সিএম খুবই ভালো একজন অ্যাক্টর, সো আমাদের কাজ করতে খুব ইজি হয়েছে। পাশাপাশি আমাদের ডিরেক্টর আমাদের সাথে ছিলেন। তো সব মিলে পুরো প্রজেক্টটা করতে গিয়ে আমি খুব হ্যাপি আর কি। আমরা একটু প্রিপারেশন নিয়ে জানতে চাই, ক্যারেক্টার প্রিপারেশন আপনার ফিজিকেও অনেক পরিবর্তন এসেছে, সব মিলে যে রাক্ষসের জন্য কতটা প্রস্তুতি নিয়েছেন? খুব বেশি প্রস্তুতি পাওয়ার সুযোগ পাইনি। ফিজিক্যালি বিষয়টা যেটা হচ্ছে, এটা আমার বেসিক্যালি নিজের ফিটনেস নিয়ে আমি একটু কনসিয়াস হয়েছিলাম মাঝখানে। সো পাশাপাশি এই প্রজেক্টটা চলে আসে, সো দুটোর কম্বিনেশন হয়ে যায় আর কি। যে ক্যারেক্টারের জন্য কী কী দরকার মেহেদী আমাকে জানায় এবং সেই অনুযায়ী লুক সেট করে। তো দুটো মিলে মিলে যায় আর কি। আর প্রিপারেশন তো কিছু ছিলই। ও আমাকে যখন ক্যারেক্টার ব্রিফ করে সেই ক্যারেক্টার অনুযায়ী সেটা হয়ে ওঠা, পাশাপাশি আমাদের মেকআপ আর্টিস্ট, আমাদের যে কস্টিউম ডিজাইনার, তাদের সহযোগিতা ছিল এই চরিত্রটা হয়ে ওঠার পিছনে। আরেকটু জানতে চাচ্ছি আপনার সাথে তো হ্যাঁ, সামাজিক মাধ্যমে রাক্ষস সিনেমার বিভিন্ন স্ন্যাপ নিয়ে আপনার ছবি পোস্ট করা হচ্ছে। রাক্ষসে আরো নেগেটিভ রোলের অনেক ক্যারেক্টার থাকলেও সোহেল মন্ডলকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এগুলো চোখে পড়েছে কিনা, বা এটা সোহেল মন্ডলকে একটা আলাদা অডিয়েন্সের কাছে পৌঁছে দিল কিনা? তাকদিরে আপনাকে একভাবে দেখেছি, মুসাফিরের কথা বা টানে একভাবে দেখেছি, এক ধরনের অডিয়েন্সের কাছে আপনি ছিলেন, থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। এই যে মাস পিপলের কাছে সোহেল মন্ডল পৌঁছে যাচ্ছে কিনা, বা এই পোস্টগুলো যখন দেখেন আপনাকে নিয়ে কেমন লাগে? আমার খুবই ভালো লাগার কথা। যে কোনো অ্যাপ্রিসিয়েশন আসলে নতুন কাজের উদ্যম দেয়। আর আমি তো একটা জায়গায় আটকে থাকতে চাই না, আমি আসলে অনেক মানুষের কাছেই পৌঁছাতে চাই। যে দর্শকের কাছে একটু পৌঁছাতে পারছি, সেটা খুবই ভালো লাগছে। দর্শক গ্রহণ করছেন আমাকে, বা সামনে আরও আমার যে কাজগুলো আসবে তারা হয়তো হলে এসে দেখবেন, আমি সেই আশাটাই করব। সো সবসময় চেষ্টা থাকে দর্শককে এন্টারটেন করার। সো আমি সেই কাজটাই করে যাবো অ্যাজ আ পারফর্মার।